তুমি কি জানো একজন সাধারণ ছাত্র এবং একজন টপারের মধ্যে পার্থক্য কি? না, সবসময় বুদ্ধি নয়, পার্থক্য হলো কে কিভাবে শিখছে তার উপর। একটু ভাবেন তো, আলবার্ট আইনস্টাইন দিনে 12 ঘন্টা পড়ালেখা করতেন না। ইলন মাস্ক কোনো জিনিয়াস রোবট নয়, কিন্তু তার শেখার গতি ছিল ভয়ঙ্কর দ্রুত। ক্রিস্টিয়ানো রোনালদো তার জন্মগত ট্যালেন্ট নয়, বরং সে নিয়মিত ট্রেনিং এর মাধ্যমে সেরা হয়েছে। আর তারা সবাই একটা জিনিস জানতো, কিভাবে দ্রুত শেখা যায়। ভাই, সময় বদলে গেছে। আজ যদি তুমি ধীর গতিতে শিখো, তাহলে তুমি ভবিষ্যতে পিছিয়ে পড়বে। আর যারা দ্রুত শিখছে, তারা 5 বছর পরে তোমার বস হবে। আর তখনও তুমি খুঁজবে কিভাবে শুরু করা যায়। কিন্তু সুখবর হলো, শেখার স্পিড কিন্তু বাড়ানো যায়। আর তুমি যদি সঠিক কৌশল ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তুমি এখন থেকে 10 গুণ স্পিডে কাজ শিখতে পারবে। আর আমি আজ তোমাকে রহস্য বল, যে টেকনিক গুলো ব্যবহার করলে তোমার শেখার গতি 10 গুণ দ্রুত বেড়ে যাবে, এটা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। আচ্ছা, একটা স্টোরি দিয়ে শুরু করি। প্রথমে একবার আমাদের নিজের জীবনের কথাটা চিন্তা করি। আমরা বই নিয়ে বসি, কিন্তু আধা ঘন্টা পড়ার পরে আমাদের মধ্যে ঘুম চলে আসে, অলসতা চলে আসে। কিন্তু পরীক্ষার যখন আসে, তখন কিন্তু আমরা দিন রাত পড়তে থাকি, কিন্তু তা আমাদের মাথায় ঢুকে না। আমরা যখন নতুন কিছু শেখার চেষ্টা করি, যেমন ইংরেজি স্পিকিং, কোডিং, ডিজাইনিং ইত্যাদি, আমরা অনেক উৎসাহের সাথে কাজটা করি। বাট 2 দিন যাওয়ার পরে আমাদের উৎসাহটা একেবারে মরে যায়। এগুলো কেন হয় জানো? কারণ আমাদের স্কুলে শুধুমাত্র পড়তে শেখানো হয়, কিন্তু কিভাবে পড়তে হয় সেটা কেউ শিখায় না। ফলে কি হয়? আমাদের সময় নষ্ট হয়, শরীর ক্লান্ত হয়, মস্তিষ্ক মানতে চায় না। কিন্তু সত্যি কথা হচ্ছে, তুমি বোকা না, তুমি অদম না, তুমি আসলে ভুল পথে শিখছো। আর এখন থেকে আমি তোমাকে 10টা সাব টপিক দেবো, যেগুলো ব্যবহার করলে তোমার শেখার গতি 10 গুণ বেড়ে যাবে। অ্যাক্টিভ রিসেল মস্তিষ্ক টেস্ট করো। শুধু বই পড়লেই হবে না, পড়ার পরে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম, এটা দিয়ে কি হবে? যখন এই প্রশ্নগুলি তুমি করবে, এই তথ্যগুলো তোমার মস্তিষ্কে ধরে রাখতে সক্ষম হবে। আর এটা প্রমাণিত, যারা অ্যাক্টিভ রিসেল ব্যবহার করে, তাদের মস্তিষ্ক 50% বেশি ধারণ ক্ষমতা রাখতে সক্ষম হয়। রিপিটিশন অর্থাৎ সময়ের পাকে রিভিশন। তুমি যদি কখনো একবার পড়ো, তাহলে কিন্তু এটা বেশি সময় মাথায় থাকে না। আমি বলবো, তুমি প্রথমে একটা বিষয় শিখো, একদিন পরে রিভিশন দাও, আবার 3 দিন পরে আবার রিভিশন দাও, 15 দিন পরে আবার রিভিশন দাও, 1 মাস পরে এটাকে আবার রিভিশন দাও। আর এভাবে করলে এই তথ্যগুলো তোমার মস্তিষ্কে স্থায়ীভাবে জমা হবে। আর 3 নম্বর হলো ফিনম্যান টেকনিক, অর্থাৎ শিখো তারপরে আবার শিখাও। আইনস্টাইন বলেছিলেন, ইফ ইউ ক্যান নট এক্সপ্লেইন সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইট উইল এনাফ। অর্থাৎ তুমি যদি অন্যকে সহজভাবে বুঝাতে পারো, তার মানে সেটা তুমি সত্যি শিখছো। তাহলে কি করা উচিত? যা তুমি শিখবে তা তোমার বন্ধুকে শেখানো উচিত। তাহলে তুমি খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমার জ্ঞান দ্রুত বৃদ্ধি পাবে। পমোডোরো ফোকাস মেথড, অর্থাৎ ছোট ছোট সেশন। আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক একটানা 2 ঘন্টা পড়তে পারে। আর যার কারণে সেরা ফর্মুলা হলো পমোডোরো টেকনিক। 25 মিনিট ফোকাসের সাথে পড়া এবং 5 মিনিট রেস্ট, আর 4 বার বড় বিরতি। আর এভাবে করলে ক্লান্তি কমবে, ফোকাস বাড়বে এবং শেখার গতিও 2 গুণ বৃদ্ধি পাবে। ভিজুয়ালাইজেশন এন্ড মাইন্ড ম্যাপিং, আমাদের মস্তিষ্ক ছবি অনেক দ্রুত মনে রাখে। তুমি যদি পড়াশোনাকে ছবির মতো মনে করো, তাহলে তোমার মস্তিষ্ক এটিকে অতি দ্রুত মনে রাখবে। ইতিহাস বলে তারিখ শুধুমাত্র মুখস্থ না করে একটি টাইমলাইন বানাও। বিজ্ঞান বলে ডায়াগ্রাম আঁকো। আর যদি তুমি নোট করো, তাহলে মাইন্ড ম্যাপ বানাও। নোট টেকিং হ্যাক, আর ভালো নোট হলো 10 গুণ লার্নিং এর চাবি। এটা হলো সবকিছু তোমার লেখার দরকার নেই, শুধুমাত্র মূল টপিক অথবা কিওয়ার্ড গুলো তুমি নোট করবে। গুরুত্বপূর্ণ লাইন তুমি হাইলাইট করবে। তুমি ভিন্ন ভিন্ন কালারের রং ব্যবহার করতে পারো, ব্লু, রেড, ইয়েলো, ব্ল্যাক, যা ইচ্ছা। ডেফিনেশন, এক্সাম্পল, যা যা এক্সেট্রা আছে, তার জন্য আলাদা আলাদা তুমি কালারের পেন ইউজ করতে পারো, যার ফলে তোমার মস্তিষ্কে এইগুলো স্পষ্টভাবে মনে রাখতে সক্ষম হবে। আর এভাবে পড়লে তোমার মনে থাকবে ভিজুয়াল, টেক্সট সবকিছুতেই। হেলদি ব্রেন হ্যাক, তুমি যদি শরীর ঠিক না রাখো, তোমার মস্তিষ্ক কিন্তু কাজ করবে না। প্রতিদিন 7 ঘন্টা কমপক্ষে ঘুমাও, প্রচুর পানি খাও, প্রতিদিন 15 মিনিট ব্যায়াম করো, জাঙ্ক ফুড কমাও। আর এগুলো রেগুলার করলে তোমার ব্রেন পারফরমেন্স 30% মতো বেড়ে যাবে। রিমুভ ডিস্ট্রাকশন, যতই প্ল্যান করো, যদি তোমার হাতে স্মার্টফোন থাকে, তাহলে সেটা কিন্তু তোমার শেখা হবে না। পড়ার সময় মোবাইল সাইলেন্ট, সোশ্যাল মিডিয়া অফ এবং পড়ার জন্য আলাদা একটি স্থান নির্বাচন করো। তুমি দেখবে শুধুমাত্র এই ছোট ছোট টেকনিক গুলো ব্যবহার করে তোমার শেখার গতি 2 গুণ বেড়ে যাবে।
রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। যা শিখছো সেটাকে ব্যবহার করো। সাপোজ তুমি ইংরেজি শিখছো, কারোর সাথে কথা বলো। ফুড শিখছো, তাহলে তুমি প্রজেক্ট বানাও। আর তুমি যদি ইতিহাস পড়ো, তাহলে এই গল্পটা কাউকে তুমি শোনাও। আর এই শেখাগুলো যদি তুমি বাস্তবে ব্যবহার না করো, তাহলে কিন্তু তা তোমার মাথা থেকে উড়ে যাবে। রেসিডেন্সি ইকুয়াল 10x স্পিড, অর্থাৎ ধারাবাহিকতা এবং 10 গুণ গতি সম্পূর্ণ। তোমার মধ্যে যদি আমি সবগুলো টেকনিক বলে দিই, আর তোমার মধ্যে ধারাবাহিকতা থাকে না, কথা বলতে তোমার কোনো লাভ হবে না। তাই আমাদের প্রতিদিন 30 মিনিট হলো পড়তে হবে বা যে কোনো একটা কাজ করতে হবে। আর এই ছোট ছোট পড়ার জমে কিন্তু একসময় বিশাল জ্ঞান হয়ে যায়। ভাই একটা কথা মনে রাখো, ট্যালেন্ট ডাজ নট উইন, লাক ডাজ নট উইন, only consistency and smart learning everything is win। যদি তুমি ঠিক করো, অ্যাক্টিভ রিসেল করবে, স্পিড রেপিটেশন করবে, পেমেন্ট টেকনিক ব্যবহার করবে, অর্গানাইজেশন মেনে চলবে, প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করবে, তাহলে শুধুমাত্র তোমার শেখার গতি হবে 10 গুণ। যার ফলে তুমি 5 বছর পরে তোমাকে চিনতেই পারবে না। এখানে এখন অন্যরা অজুহাতের বাহানা দিচ্ছে, আর তুমি সেখানে সাফল্যের আসনে বসবে। তাহলে দাঁড়াও না, আজ থেকেই শুরু করো এবং প্রমাণ করো তুমি যে পারো।